দর্শক, লেবাননে বাংলাদেশিরা আসলে ভালো নেই। আমরা লেবাননের বৈরুত থেকে সবশেষ পরিস্থিতিটি জেনে নিব। প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সুব্রত সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেল প্রেজেন্টস নিউজ 24-এ। যে বিষয়টি জানতে চাওয়া, বাংলাদেশিরা আসলে ভালো নেই, তারা বৈরুতের দিকে যাচ্ছেন, প্রতিবেদনে দেখছিলাম। সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা একটু জানতে চাইব এবং বাংলাদেশিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন এখনো পর্যন্ত? এই মুহূর্তে লেবাননের দক্ষিণ অঞ্চল অথবা তাহির থেকে যে সকল প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে, তারা কিন্তু বর্তমানে সমস্যায় আছে। তাছাড়া বৈরুতের যে পাশাপাশি অঞ্চল, সেই অঞ্চলগুলিতে কিন্তু প্রবাসীদের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চলতে প্রায় 1000 লেবানিজ নাগরিক তারা ইতিমধ্যে বৈরুতে আশ্রয় নিয়েছে এবং তারাও কিন্তু বর্তমানে এই বৈরুতের আশেপাশে এলাকায় অবস্থান করছে। তবে বৈরুত লেবাননের যে যুদ্ধটা আছে সেটা কিন্তু ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে, সেখানে কিন্তু লেবানন সরকার কিন্তু জরুরি কোনো কিছু ঘোষণা করে না। তাই লেবাননের এই হিজবুল্লাহ সমর্থকদের মধ্যে যারা যেসব নেতা আছে, যারা বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছে, তাদেরকে টার্গেট করে কিন্তু ইসরায়েল আক্রমণ করছে এবং সে কারণে বৈরুতের আশেপাশে বিভিন্ন ফ্ল্যাটে তারা আক্রমণ চালাচ্ছে। তবে এই আক্রমণ যখন চালাচ্ছে তখনই কিন্তু প্রবাসীদের আতঙ্ক আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং প্রবাসীরা অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। তবে লেবাননে যেহেতু লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশ ফিরিয়ে নিতে চাইলেও কিন্তু এই মুহূর্তে বেশিরভাগ প্রবাসী হলো আনডকুমেন্টেড, তাদের কাগজপত্র না। এখন লেবানন সরকারের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে কিন্তু দেশে পাঠাতে হবে। তবে এই মুহূর্তে দরকার লেবানন সরকারের যারা আছে তারাও কিন্তু ব্যস্ত সময় কাটাচ্ছে। এখন দূতাবাসও তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিস্তারিত অবহিত করছে এবং এবং কতজন প্রবাসী বাংলাদেশে ফেরত যেতে চাইবে বা ফেরত যেতে চায় সেই ব্যাপারে কিন্তু দূতাবাস একটি ডাটাবেস তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে। তবে দূতাবাসের যে জনবল, সেই স্বল্প জনবলটি এই বৃহৎ জনগোষ্ঠীর বাংলাদেশি সেবা দেওয়াটা অনেকটা টাফ, অনেকটা কঠিন। তারপরে কিন্তু বাংলাদেশ দূতাবাস চেষ্টা করে যাচ্ছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটি হলো যে হামলার তীব্রতা যদি আরো বেশি বাড়ে, সেই ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তার জন্য এখন থেকেই একটি পরিকল্পনা করা দরকার এবং তারা পরবর্তীতে দেশে যেতে চায় সে বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে তাদেরকে কিভাবে দেশে নেওয়া যায় বা তাদেরকে কিভাবে সেবা দেওয়া যাবে সেই ব্যাপারে এখনই এই মুহূর্তে যদি পরিকল্পনা নেয়, তাহলে হয়তো বা প্রবাসীরা অনেকটা ঝুঁকিমুক্ত থাকবে, এমনটাই কিন্তু আমরা আশা করছি। জি, সুব্রত সাহা, আরেকটু আপনার সঙ্গে বিষয়টি যুক্ত করতে চাই। যে সকল বাংলাদেশিরা দেশে ফেরত আসতে চান, তাদের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা যায় কিনা লেবানন কর্তৃপক্ষের কাছে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় যে বাস্তুচ্যুত প্রবাসীরা যারা রয়েছেন, অনেকেই স্থান ত্যাগ করছেন, তাদের সহায়তায় লেবাননের প্রশাসন কি ধরনের ভূমিকা নিচ্ছে এখন? আসলে এই মুহূর্তে যারা বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে এবং আনডকুমেন্টেড যে সকল প্রবাসীরা, তাদেরকে কিন্তু বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদেরকে আবেদন করতে হবে। বাংলাদেশ দূতাবাস এই আবেদন পত্রে এই দেশের জেনারেল সেক্রেটারির সাথে তারা আলাপ আলোচনা করে যদি ব্যবস্থা নিতে পারে, সেই ক্ষেত্রে হয়তো বা এইসব আনডকুমেন্টেড প্রবাসীদের বাংলাদেশ বিমানের মাধ্যমে বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে তাদেরকে দেশে পাঠানো সম্ভব হবে। আপনার দ্বিতীয় প্রশ্নটি কি ছিল? সরি জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে, আমি শুনতে পাচ্ছি আপনাকে, বলুন আপনি। আপনার দ্বিতীয় প্রশ্নটা আবার একটু বলুন প্লিজ। আমার দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল যে অনেক মানুষই কিন্তু বিভিন্ন স্থান থেকে তারা বৈরুতে আসছে, কেউ অন্য জায়গায় যাচ্ছে। অনেক মানুষ কিন্তু বাস্তুচ্যুত হয়ে পড়ছে যুদ্ধের কারণে, বিভিন্ন জায়গায় হামলার কারণে। সেই প্রবাসী যারা বাস্তুচ্যুত হয়ে পড়ছে, লেবাননের প্রশাসন তাদেরকে কি ধরনের সহায়তা দিচ্ছে? লেবাননের প্রশাসন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দেশগুলি আছে, তারা কিন্তু বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে লেবাননকে। ইতিমধ্যে বিভিন্ন এনজিও তারা কিন্তু এইসব আশ্রয় শিবিরে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে, বিশেষ করে বাংলাদেশ কমিটির সাথে সমন্বয় করছে, তাদের সাথে আলোচনা করছে। বাংলাদেশ দূতাবাসও এইসব এনজিওর সাথে কাজ, তাদের অনেক আগে থেকে তারা কাজ করে আসছে এবং এই মুহূর্তে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কমিউনিটি এবং এইসব এনজিও তারা সকলেই মিলে এইসব আশ্রয় শিবিরে প্রবাসী বাংলাদেশিদের জন্য তারা খাবার দাবার বা অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সবাই করছে। জি, নিরাপদে থাকবেন সুব্রত সাহা, ধন্যবাদ আপনাকে এবং একই সঙ্গে শুভকামনা রইল বাংলাদেশিদের জন্য। দর্শক, আমরা লেবাননের বৈরুত থেকে সবশেষ পরিস্থিতি জানছিলাম প্রবাসী সাংবাদিক সুব্রত সাহার কাছ থেকে।